সো এটা হচ্ছে আমার 7 দিনের কষ্টের ফল। 400 টাকা মানে। হে গাইস, গুড মর্নিং। আর এখন বাজে 5টা 18। অনেকদিন ধরে ভিডিও করা হচ্ছে না, কারণ আগেরগুলোই ক্লিয়ার করতে পারছি না একটু। তো দেখো, সকাল সকাল আমি অনেকগুলো ফুল আর সেখানে আছে শাক, সব তুলে নিয়ে চলে এসেছি। আর বাড়ির ঝাঁঝাটা হয়েছে, এখন ঘরটা মুছতে হবে। চলো দেখি বাবু উঠো কিনা। সো এই যে ফুল, এই ফুল তুলে বাড়ি চলে এসেছি। আর আমি না বেশি ফুল তুলি না, কারণ আমার বাড়ির জন্য অতটাও প্রয়োজন নাই। তোমরা তো দেখেছো কত স্পেসটা কম, তো তাই আর কি বেশি তুলি না। আর এই যে দেখো, সারা রাত কারেন্ট ছিল না, লাইটের চার্জার মানে চার্জ একদম শেষ, ওর আর দমই নেই। তো যাই হোক, তাও জ্বলছে, এটাই আর কি। আর এখানে দেখো, চুনের কাজ করছি বলে ঘর বাড়ির অবস্থা যাচ্ছা তাই। একটু টাকার মুখ দেখার জন্য কত না কষ্ট সহ্য করতে হচ্ছে, তাই না? একে তো বসে বসে করছি, তার উপরে হাত নষ্ট, তার উপরে ঘর নষ্ট, মানে কিছু বলারই নেই। দেখো, এগুলো উঠাতে উঠাতে মানে পাগল হয়ে যাবে, তাও আমার গোটা ঘরে দাগ দাগ হয়ে আছে। যাই হোক, কিছু করার নেই। এখন চলো গ্যাসটাকে পরিষ্কার করে নিই, কারণ জানি না কেন এই গ্যাসটা কেমনই যেন হয়েই যায়। আমার গোটা ঘরই একদম বাজে অবস্থা একদম। তো তাও আমি পরিষ্কারটা করে নিলাম। আর যেগুলো না, ওই মেঝেটাকেও কসবাইট দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করলে তখন দেখতে ভালো লাগে, বাট কিছুক্ষণের মধ্যে আবার যা ইচ্ছা তা, মানে মাটিতে পা দিয়ে ঘরে ওঠা হয়, তো সেই মাটি মাটি হয়ে যায় আর কি। আর এখানে দেখো, আমি সকালবেলা শাকও তুলে এনেছি, বাট এই শাকটা যে আমি খেতেই পাবো না আমি ভাবতে পারিনি। এখানে কুলেখাড়া, ডাঁটা শাক, লাল শাক সবই আছে। আর বাবুর যেহেতু প্রচুর জ্বর, ওকে ভালো মন্দ কিছুই খাওয়ানো হচ্ছে না, তাই ভাবলাম যে না, এখন থেকে শাকটা খিচুড়ি টিচুড়ি করে খাওয়াতে হবে। তো তাই আর নিয়ে আসলাম। খুব জ্বর, দেখতেই পাচ্ছ, মুখ চোখ দেখে বুঝাই যাচ্ছে। তো ওষুধ টষুধ খাওয়ানোর পরে একটু কমে। আর দেখো, ভেবেছিলাম যে এখন রান্না করতে বলবো, বাট জানি না কেন বাবু যখনই কোনো কাজ করবো তখনই চলে এসেই বসলো। সো আমি এখন বললাম ডাঁটা কাটবো, শাক করবো। কেলাম রান্না দিয়েছি, তার সত্ত্বেও ওরা আমার কাছে এসে খেলতে লাগবে। যাও দিকে যাও, যাও গাইস। এখন বাজে দুপুর 2টো। আর বাবুকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি রান্না করতে বলছি। আমার অবস্থাটা দেখো, কোনো বোঝা যাচ্ছে না মনে হয়, মানে ঘেমে ভূত। তো এখন শাক আর ডাঁটা ভাজা করবো। ভাত অলরেডি হয়ে গেছে, বাবুর জন্য ডাল আর শাক সিদ্ধ। চলো করে ফেলি। লেভেলের গরম, কী লেভেলের, জাস্ট বলে বুঝতে পারবো না। মুখ থেকে বুঝতে পারছো, নাক থেকে টপ করে জল পড়ছিল তখন। সো দেখো, বাজে 2:30। আর আমার প্রায় রান্না কি বলবো, ডাঁটা ভাজা আর শাক হয়ে গেছে। বাবুর জন্য ডাল সিদ্ধ, শাক দিয়ে সব সিদ্ধ হয়ে গিয়েছে। এখন ওটাকে ম্যাশ করে রাখবো। ওই ঘর পরিষ্কার হয়ে গেছে, এখন তাহলে এই ঘরটা ঝাড় দেবো। আর চুনটা করবো, তো তার জন্য চুনটা ঢেলে রেখেছি। দেখি করতে পারি কি না এখন। তোমাদের একটা জিনিস দেখায় দাঁড়াও, এই যে ফোনের পিছনে দেখতে পাচ্ছ। সো এটা হচ্ছে আমার 7 দিনের কষ্টের ফল। 400 টাকা মানে সে লিটারেলি কোমর ব্যথা, পিঠ ব্যথা, মাজা ব্যথা, সব ব্যথা। তারপর পেটের প্রবলেম, আরেকটা আমার প্রবলেম ধরা পড়েছে, সেটা বলতে পারছি না। বাট এত কিছু প্রবলেম থাকা সত্ত্বেও আমাকে কষ্ট করে মানে বসে বসে করেছি বলে আজ এটা এসছে আমাদের ঘরে 400 টাকা। তো চলো একটা জিনিস অর্ডার করবো, সেটাও তোমাদের দেখাবো কি আসবে, তারপর দেখাবো। সো গাইজ 3টা বাজে আর সব কাজ কমপ্লিট। দেখো, ঘরও পরিষ্কার কমপ্লিট হয়ে গেছে, আর তোমার রান্নাঘরও কমপ্লিট হয়ে গেছে, ডান, সব কাজ ডান। আর মহারাজ ঘুমাচ্ছে। আর আমি ভাবলাম যে চুল করতে বসে যাবো, বাট দেখছি চুলটা ভিজা, আর চুল যদি বেঁধে রেখে দিই তাহলে ভিজা থেকেই যাবে। চুল খুলে আমি কাজ করতে পারবো না, বিশেষ করে চুনের কাজ তো আরোই নয়, কারণ প্রচুর চুল ঝরে আমার। দিয়ে চুনের ল্যাপটায় চুলে হাত দেবো, চুল সাদা হবে, অনেক প্রবলেম। তার জন্য হলাম না, 1 ঘন্টা একটু রেস্ট করি, যে 3টা বাজে। যদি ততক্ষণে বাবু তো উঠে যাবেই, দিয়ে খাওয়া দাওয়া দিয়ে ওর বাবা আসবে, তারপর চুলটা করতে বসবো। কারণ আজকে সকাল সকাল কাজে গিয়েছে, তাই সকাল সকাল রান্নাটা হয়নি। আমি খেয়াল ভুলে গেছিলাম যে ও কাজে যাবে 7টার সময়। তো যাই হোক, রান্নাটা এখন হয়নি, ছাতু খেয়ে গিয়েছে। আর কিছুক্ষণ পর আসবে, তখন খাওয়া দাওয়া করবে, তারপর আমি করবো। তো দেখি একটু রেস্ট করি ততক্ষণ।
হ্যাঁ মানে কারেন্টটা কিচ্ছু বলার নেই, কোনো মানে আছে। দেখো এই গরম, জাস্ট কয়েকটা মিনিট হলো গেল আর মুখের অবস্থা। কেন ভাই এত গরমে কারেন্ট যায়? আর বাবুর এতটাই শরীর খারাপ যে কি বলবো, সন্ধ্যা হতে হতে একদম প্রচুর জ্বর চলে আসে আর জলপট্টি দেওয়ার উপক্রম চলে আসে। সো জলপট্টি দেওয়ার পর কিছুক্ষণ যেন গাটায় মাথাটা একটু ঠান্ডা হয়, না তো প্রচুর হারে গরম হয়েছিল। এসব শেয়ার করতে নেই, বাট না করেও পারা যায় না আর কি। তাই আর কি বাড়ি আমি যাইনি। আর এটা হচ্ছে রাতেবেলা, মানে ওষুধ টষুধ খাওয়ানোর পর একটু শরীরটা ঠিক হয়েছে, তো ওর দিদার সঙ্গে ও মানে গল্প করছে উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে। চলো বাই, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে, বাই।